फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। আমার নবী কবে সৃষ্টি গো আল্লাহ ছাড়া কেউ জানে? 12 রবিউল আউয়ালে বাসারিয়াতে সূরাতে আল্লাহর বান্দাগুলো আল্লাহ ভুলে গিয়েছিল, আল্লাহর বান্দাগুলো খুন খারাপিতে জড়িয়ে গিয়েছিল, আল্লাহর বান্দা বান্দিগুলো রেপ জেনা ব্যভিচারিতে ব্যস্ত হয়ে গিয়েছিল, অপমানিত অপদস্থ হচ্ছিল, গরিবগুলো নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হচ্ছিল। এক কথায় আল্লাহর পৃথিবীটা নোংরা অশান্ত, দাও দাও করে দাগুন জ্বলে উঠেছে দাবানলের মতো ফিতনা ফাসাদে। এই পৃথিবীকে অশান্তর হাত থেকে, অন্যায়ের হাত থেকে, জুলুমের হাত থেকে, মিথ্যার হাত থেকে, খুনের হাত থেকে, দাঙ্গার হাত থেকে, ফিতনার হাত থেকে পুরো পৃথিবী মানুষকে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত এক কথায় মহান স্রষ্টার সঙ্গে রাস্তা সম্পর্ক জুড়ে দিবার জন্য 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী মদিনায় গেলেন, 10ই আশুরা ইহুদিরা আনন্দ করছে, ঈদ করছে, উৎসব বানাচ্ছে। আল্লাহ নবী এক ইহুদি আলেমকে জিজ্ঞেস করছে, এটা কি করছো? ভাই রসুল জানে না কি করছে? এই আলেমের জবান থেকে দুনিয়াকে রসুল শিক্ষা দিচ্ছে। জিজ্ঞেস করার নাম যে জানে না এমনটা নয়। স্কুলে গেলে মাস্টার কি বলে, এই পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল বলো। ছাত্র যদি বলে স্যার আপনি জানেন না তো পড়াতে এসছেন কেন, মার ফাঁক যাবে। এই মাস্টার জানে না মাস্টার জানেন না। আমার নবী কিছু জিজ্ঞেস করলে অনেক লোক বলে নবী যদি জানতে বলে জিজ্ঞেস করছে। নবীর গায়েব নিয়ে অনেকের সন্দেহ আছে না? না আছে না? না, নবীর গায়েব নিয়ে যারা সন্দেহ করে ওরা কপাল ফাটা। আল্লাহ ওদেরকে হিদায়েত করুক, বলুন আমিন। আপনাদের মধ্যে কেউ নাই তো? আল্লাহ তিনাকেও হিদায়েত করে, বলুন আমিন। আমার আল্লাহ নিজেকে যখন দেখিয়ে দিয়েছে, বন্ধু দেখে নেন আমি আপনার মালিক। আর কিছু নুকোবার আছে? বলেন আর কিছু নুকোবার আছে? সব আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরক্ত নিলে হবে না, শরীর থাকলে খারাপ হবে কি? আর শরীর খারাপ মুমিনের জন্য ভালো না খারাপ? ভালো। মুমিনের শরীর খারাপ হলে গুনাহ মাফ হয়, বলুন সুবহানাল্লাহ। আমাকে মুমিনই মনে হচ্ছে তো নাকি? ভাইরা আমার, বাপেরা আমার, যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম জানো?
কোন কথাটা প্রশ্ন করেছিল রাসূল? মন দিয়ে শুনতে হবে, নাই মাহফিল অনেক হচ্ছে, তারপরও এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের বাগানে কি করে নবীর দুশ্মনরা ঘুরে বেড়ায়, কি করে তারা এসে আপনাদেরকে বুঝায়, বা আপনারাই বা তাদের মাহফিলে গিয়ে কি করে বসে শোনেন? আপনাদের ভয় লাগে না? যদি আমার রাসূলুল্লাহ দেখে, এরে তুই আমার উম্মত, এ আমার গুস্তাখি করছে, আর তুই তাকে দাওয়াত এনেছিস, তার কথা শুনছিস বসে বসে, আপনার কপাল ফেটে যাবে না? আপনারা শোনেন এক কান দিয়ে আর বার করে দেন আর এক কান দিয়ে, এই হচ্ছে আপনাদের সমস্যা। অতএব মন দিয়ে শোনেন। ওই ইহুদি বলল, হুজুর এই দিনটাই ফেরাউনের অত্যাচারের হাত থেকে, শুনছেন, ফেরাউনের জুলুমের হাত থেকে আল্লাহ মুসা নবীর উম্মতদের ঘরে নাজাত দিয়েছিল, তাই আমরা মুসার অনুসারী, আমরা তাই এই দিনটাতে ঈদ বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। থাক থাক, না হয় অবেলা পশুদের কষ্ট হবে। আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। এই জিপিএল গুলো একটু ঘোরাও তো ভাই, ওনাদেরকে একটু ঘোরাও। তোমাদের দিকে ঘুরিয়ে নাও, আরো ঘোরাও, সামান্য ঘোরান, ব্যাস। এটা একটু কেউ আস্তে আস্তে ঘোরান, ফেলে দেবেন না যেন পরের জিনিস। শেষকালে কোন মাইকলা কাঁদা শুরু করবে, থামাতে পারবেন না। ঠিক আছে। उनके नाम की सब नाम है मरहम मेरी जख्मों का, उनके याद की सब नम है मरहम मेरी जख्मों का, उनके नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता
मदीने को ही जाता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। अल्हम्दुलिल्लाह, आज আবার এই বছরে আল্লাহ আমাকে হায়াতে রেখে দয়াময় দয়া করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস আল্লাহ আমাকে দেখালেন। এই নিয়ামতপূর্ণ রহমত ভরা মাস আল্লাহ আমাকে মিলালেন, আপনাদেরকেও মিলালেন, এবং এই মাহফিলে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ হাজির করালেন। তাই সকলে খুশি হয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি যে রাসূল না হলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। যে নবীর জন্যে, নবীর খাতিরে, নবীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, সেই নবীর উম্মাত আল্লাহ আমাদেরকে করেছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব, শুধু উম্মাত করেছে তা নয়, নবীর পক্ষে থাকাও নসিব করেছে, বলুন আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি মানুষ এসেছে, আসছে, আসবে, সবার নসিবে রসুলের পক্ষে থাকা কিন্তু জোটে নেই। আলোচনার প্রথমে একদম সাদা ভাষায় বলে দিচ্ছি, যারা রসুলের আল্লাহ তাদের, জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কথাটাকে সারা জীবন ইয়াদ রাখবেন। যারা রসুলের আল্লাহ তাদের, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ তো রব সবার, আমি ওইভাবে বলছি না। একটা খাস নিগাহ, খাস রহমত জান্নাতে আল্লাহ তাদেরকেই দেবে। তাই রসুলের হন। আল্লাহর শুকরিয়া, আমরা এমন ঘরে জন্ম নিয়েছি, আমাদের আব্বা আম্মা গুলো রসুলের, তাই তো নাকি গো? প্রেমের মানুষ তো নাকি? এই সমাজে হাজারো লক্ষ নামাজি আছে কিন্তু রসুলের হতে পারে না। এই সমাজে হাজারো লক্ষ হাজি আছে কিন্তু রসুলুল্লাহর খুঁত ধরে বেড়ায়, রসুলের প্রশংসা করে বেড়াতে পারে না। এই সমাজে হাজারো লক্ষ আলেম উলামা আছে, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় পদে বসে আছে, আল্লাহ তাদেরকেই বসিয়েছে, কিন্তু তাদের নসিবে রসুলের আলোচনা, নবীর প্রশংসা, নবীর তারিফ, নবীর মাকাম, নবীর উম্মতকে শোনাবো, নবীর যে গোলামি করব, এই নসিবে কিন্তু হয় না। আল্লাহ আমার নসিবে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আপনাদের লক্ষ্য করে বলি, এই সমাজে হাজারো লক্ষ লোক আছে, কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার লোক লুটে পুটে খাচ্ছে, কখনো ডাক্তারে খাচ্ছে, কখনো ফট করে কেউ খাচ্ছে, কখনো চিটার হয়ে যাচ্ছে খাচ্ছে কেউ, কখনো মিথ্যা মামলাতে চলে যাচ্ছে, কখনো হারাম কাজে চলে যাচ্ছে। কিন্তু এই জবানশিবে হাজারো লক্ষ লোক আছে যাদের পয়সা নবীর আলোচনা সবাই বা নবীর দ্বীনের কাজে লাগে না। সামান্য হলো আপনাদের পয়সা নবীর দ্বীনের কাজে লাগছে, আল্লাহ যে পছন্দ করে নিচ্ছে, তাই শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি গর্ব নয় যে আমার মতো মানুষ হুজুরের মাউলুদে আমি দান নজরানা দিয়েছি, দান নয় নজরানা দিয়েছি, শরীক হতে পেরেছি। অথচ এমনও লোক আছে যারা কয়েক লক্ষ লোককে গরুর বিরিয়ানি করে খাইয়ে বিরাট বড় মাহফিল করে নবীর মিলাদ বানালো, তার এক ফুটাও খরচ হবে না, এত টাকা আছে, কিন্তু কপালে নাই, এই লাইনেই সে নাই। অথচ মুসলমান এমনও আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাদেরকে এই কাজ করাচ্ছে, আল্লাহ আপনাদের ঘরে বেঁচে নিয়েছে। এই তোরা কর আমার হাবিবের জিকিরের মাহফিল, তোরা কর আমার হাবিবের মিলাদের মাহফিল, তোরা কর, তোদেরকে আমার পছন্দ হয়েছে। কেননা আমি আল্লাহ খোদ নিজে সর্বপ্রথম আমার হাবিবের মিলাদ মাহফিল, ইস্তেমা, আলোচনা, সভা আল্লাহ নিজে করেছিলাম। জোরে বলুন সুবহান। কোরআন তার গাওয়া দিচ্ছে বাবা। আপনারা কি মনে করেন জানি না, কিন্তু মনে রাখবেন দাদা পীরের ঘরে আজকের তারিখে 60 জনের উপরে টাইটেল পাস আলেম আছে, আলহামদুলিল্লাহ বলুন। 60 জনের উপর আমার পরিবারের টাইটেল পাস আলেম আছে। কি ভাবছেন জানি না। খুব বিশ্বাসের সাথে ভক্তি রেখে কথা কোনো শুনবেন, বিশ্বাসের দিলে গেঁথে নেন, ইদিক উদিক করার দরকার নাই। আপনার বাপ দাদু কোনো ইদিক উদিক করেছিল না, 5 হুজুরের পিছনে ছিল, তাহলে আপনাদের লাপালাপি করার দরকার নেই। বাপগুলো কি সব জাহান্নামে চলে গেছে মনে হচ্ছে? ছেলে হয়ে বলুন না একটু শুনি, যে পুরো জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবী আলাইহিমুস সালামের রূহকে জড়ো করলেন। যে মিলাদ, যে আলোচনা, এখানে আরেকটু আগে বলে দিই, মাউলুদ থেকে মিলাদ, মামানা पैदाइश, বাংলায় জন্ম বলা হয়,
কোনো বাচ্চার ভূমিষ্ঠ হওয়া, জন্ম হওয়া, আমাদের দেশে জন্ম সার্টিফিকেট দেয় তো নাকি? আরব দেশেও জন্ম সার্টিফিকেট আছে না নাই? ওই সার্টিফিকেটের উপরে জন্ম নেই, লেখা আছে মিলাদ। কিছু বুঝাতে পারলাম? ওই জন্মটাকে আরবিতে কি বলা হয়? মিলাদ। আপনি চলে যান দুবাই, আরব দুনিয়াগুলোতে চলে যান যাদের ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা আরবি, সেখানে জন্ম সার্টিফিকেট নাই, বার্থ সার্টিফিকেট যেমন ইংলিশে বলে, তা আরবিতে কি বলে? জন্ম সার্টিফিকেট, মিলাদ। কথা বুঝে আসছে? তো এই মিলাদুন নবী অর্থাৎ নবীর শানে কিন্তু আমরা জন্ম কথাটা ব্যবহার করি না। কেন করি না? কেন রাসূল আমাদের মতো নয়, সব কথা ওনার শানে ব্যবহার করা শোভা পায় না। বড় আদবের সাথে, ভালোবাসার সাথে, ভক্তির সাথে ওনাকে স্মরণ করতে হয়। তাই আমরা কি বলি? যেদিন হুজুর দুনিয়ায় উপস্থিত হয়েছে, তাশরীফ এনেছেন, হাজির হয়েছেন, এই উপস্থিত হওয়া, তাশরীফ আনা, হাজির হওয়াকে কেন্দ্র করে যা ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো যে মাহফিলে আলোচনা হয়, ওই মাহফিলকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ঝালাই করার জন্য বুঝাচ্ছি বাপ, আমি জানি আপনারা ঈদ মানতে বিশ্বাসী, তাই তো নাকি? রবিউল আউয়ালের দিনটা ঈদের দিন, রাতটা ঈদের রাত, আপনারা মানেন তো নাকি? তারপরও আরেকবার স্মরণ করাচ্ছি, কেন নতুন নতুন প্রজন্ম বড় হচ্ছে, তারাও আপনাদের কাছে আসছে। আমাদের সমাজে একদল মানুষ আছে, তারা ঘুরে 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 বেড়াচ্ছে আমাদের সঙ্গে নবীর প্রেম ও আদবের সম্পর্কটাকে কাটার জন্য। কারণ কি? কারণ একটাই, এই চোখে যদি দেখতে নাও পায়, নবীর সঙ্গে যদি প্রেম আদবের সম্পর্ক থাকে, এই চোখে দেখার থেকেও ভালো দুনিয়া আখিরাত দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা যদি কেটে নেওয়া হয়, নবীর সঙ্গে প্রেম আদবের সম্পর্ক যদি কেটে দেওয়া হয়, এই চোখ থাকতেও কানা হবে, যেমন আবু জেহেল ছিল। কথা দেখতো না, দেখতো না, কথা বুঝলে? আর এখান থেকেও আর দেখা যাবে না। তাহলে অটোমেটিক তখন আমরা ধ্বংস অনিবার্য, যেটা আজ আমাদের হওয়া শুরু হয়েছে। কারণ আমাদের মধ্যে থেকেই আমাদেরই লাখো লাখো ভাইরা ওই সকল মানুষদের খপ্পরে পড়ে তারা আজকে এসব বিষয়গুলোকে ঘৃণা করছে। বলুন নাউজুবিল্লাহ। এবারে চলে আসুন, ঈদ কেন বলা হয়? ঈদ এজন্য বলা হয় যে এই দিনটায় আমার রাসূল এসেছেন, ওই দিনটা আমাদের কাছে সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় আল্লাহর রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছে, ওই দিনটা আমাদের কাছে সব থেকে খুশি ও ঈদের দিন। কারণ আল্লাহ বলেছেন, আমার নিয়ামত ও ফজল পেয়ে তোমরা খুব খুশি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সব থেকে বড় নিয়ামত আল্লাহ নিজে বলছেন, সেটা হলো আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ সব থেকে বড় ফজল, সেটাও হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ এক আয়াতে বলছে, তোমরা আমার নিয়ামত ও ফজল পেয়ে খুব খুশি বানাও। তা যেদিন আমরা আল্লাহর নিয়ামত ও ফজল পেয়েছি, সেই দিনটা আমরা খুশি বানাবো না? বানাবো না। তো খুশির আরবি তো ঈদ। তবে হ্যাঁ, আমরা বানাই কিভাবে? যেভাবে ইমাম, মুস্তাহিদ, ওলি আউলিয়া
এবং সাহাবা হুজুররা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেভাবে সাহাবা হুজুররাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার আলোচনা শুনিয়েছে, আমরাও তাই শোনাচ্ছি। মনে রাখবেন, অনেকে আমাদেরকে বলে যে ঈদ হলো শরিয়াতে দুটো। ঈদ কি দুটো? একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। এই দুই ঈদের থেকেও বড় ঈদ হলো জুম্মার দিন, শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই ঈদের থেকেও বড়। আর আরাফাত দিনটাও হলো আমাদের জন্য ঈদের দিন। কেন ওই দিনটা ঈদের দিন? সব থেকে বেশি দোয়া কবুল হয় আরাফাত দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা প্রতি শনিবার তারা ঈদ বানায়। কেন? ওই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কোরআনে তার প্রমাণ। আল্লাহ জান্নাত থেকে মায়েদা পাঠান। মায়েদা একটা জান্নাতি খানা, ওই দিন এসেছিল। তো যেদিন জান্নাত থেকে খানা এসেছে, ঈসা নবীর উম্মত, ঈসা নবী ঘোষণা করে গেছে, এই দিনটা আমার আগে ও পরে সবাই ঈদ বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলুন তো, জান্নাত থেকে খানা আসা আল্লাহর নিয়ামত, এর জন্য যদি ঈসা নবী ঈদ বানানোর কথা আল্লাহকে বলে থাকে, ঈসা নবীও বানিয়েছে, তাহলে বলুন আমার রসুল না হলে ঈসা নবীও হতো না, আমার রসুল না হলে জান্নাতও হতো না। জান্নাতের খানা তো অনেক দূরের কথা। সেই নবী যেদিন এসেছে, আমরা কি ঈদ বানাবো না বানাবো না? আমাদের জন্য তো পুরো মাসই ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়। কিন্তু আজ অনেকে বলে না, এগুলো চলবে না। আসুন, আমি যে কথা প্রথম বলতে গিয়ে রয়ে গেলাম, আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমন বিষয় কেন্দ্রিক আলোচনাকে আরবিতে কি বলা হয় বলুন? একটু আগেই বলেছি, বলুন মিলাদ। আমার আল্লাহ হাবিবের মিলাদ আলোচনা করছে। দেখুন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ إِلَى آخِرِ الْآيَةِ। আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামদের রূহকে নিয়ে একটা মজলিস করলেন, মাহফিল করলেন। ওই মাহফিল, ওই মজলিসে আম কোন রূহকে আল্লাহ দাওয়াত দেয়নি, শুধুমাত্র নবী আলাইহিস সালামদের রূহকে দাওয়াত দিয়েছে। ওখানে নবী আলাইহিস সালামের রূহগুলো জড়ো হয়েছে। আর আমার আল্লাহ ওই নবী আলাইহিস সালামের রূহ দিকে লক্ষ্য করে খিতাব করতে লেগেছে, আলোচনা করতে লেগেছে, বয়ান ফরমাতে লেগেছে। এ আমার নবী আলাইহিস সালামদের রূহ, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে বড় সম্মানিত করব। তবে তোমাদের কাছে আমি আল্লাহ একটা আজকে অঙ্গীকার নিতে চাই। কি অঙ্গীকার? তোমাদেরকে তো নবী বানিয়েছি, কিতাবও দেব, হিকমতও দেব, সম্মানিত করেছি। তোমরা যখন দুনিয়ায় যাবে, নবুয়াতের কাজ করবে, লাখো লাখো তোমাদের উম্মত হবে। তোমাদের এই নবুয়াতের পিরিয়ড চলাকালীন, নেতৃত্ব চলাকালীন, আমার বন্ধু পিয়ারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি পাঠাই, তোমরা নিজেদের ডাঙ্গা, নিজেদের পথ, নিজেদের নবুয়াতের দাওয়া বন্ধ করে দিয়ে আমার রসুলের খেদমত করে, নবীকে সেবা করে, নবীর সহযোগিতা করে, নবীকে কি সাপোর্ট করবে? কি বলো? জোরে বলুন সুবহানাল্লাহ। কে এই অঙ্গীকার নিচ্ছে?
একটু সাড়া দেবেন ভাই। কোন নবীর বিষয়ে আর কাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছে? তেনারাও নবী, রসুল, পয়গম্বর, আমাদের মতো সাধারণ লোক নয়। তিনাদের মাকাম বুঝতে পারছেন তো? তাহলে আল্লাহ আমার হাবিবকে, রসুল্লাহকে কত ভালোবাসে বুঝতে পারছেন? আল্লাহ পাকের এই কথাটা শুনে সমস্ত নবী আলাইহিস সালামের রূহ থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আল্লাহ, আমরা হাজিরি দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, আমরা আপনাকে ঘোষণা দিয়ে দিচ্ছি, এলান করে দিচ্ছি আল্লাহ, আমরা অঙ্গীকার করে নিলাম, আমরা নিজেদের দাওয়ার কাজ বন্ধ করে দিয়ে, আমরা নিজেদের নবুয়তের ডাঙ্কা বাজানো বন্ধ করে দিয়ে, নিজেদের সিংহাসন ছেড়ে দিয়ে আমরা আপনার হাবিবকে সহযোগিতা করব, আপনার হাবিবের খেদমত করব এবং আপনার হাবিবকে নবী রসুল বলে মেনে নিলাম। আরো জোরে বলুন সুবহান। এখানে এই যে আল্লাহ বললেন আমি পাঠাবো, নবী আসবে, এই আসা যাওয়া নবীর আলোচনার মাহফিলকে কি বলা হয়? মওলুদ বা মিলাদ। কথা বুঝে আসছে? তাহলে সেই নবীর আলোচনা, আশা কেন্দ্রিক আলোচনা করতে আমরা বসেছি। আপনার দিল কি বলছে? আল্লাহ আমাদের উপরে কি বেজার হয়ে গেল? ও পালিত পাড়া এলাকা মানুষেরা, বাবারা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে। আমার নবীকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না। সব কিছুর আগে, সব কিছুর পূর্বে আমার আল্লাহ যখন নিজেকে জাহির করতে চাইলে, তখন আমার নবী পাকের নূর মুবারককে সৃষ্টি করলে, ওই নূর মুবারককে আল্লাহ পাক সৃষ্টি করে নিজের কুদরতি কাঁধে রেখে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এরপরে আমার আল্লাহ বা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ওই নূর মুবারক থেকে সৃষ্টি করলে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আমাকে যখন আল্লাহ বা সৃষ্টি করে, আমি জিবরাইল চোখটা খুলে দেখি আল্লাহর আরশ ছাড়া আর কিছু নাই। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে, ওই পর্দাতে আমি জিবরাইল রয়েছে। হঠাৎ করে দেখি ওই পর্দাতে একটা নূরের তারা, নূরের স্টার চমক দিয়ে উঠলো। আমি জিবরাইল ওটাকে দেখার পরে বড় প্রেমে পড়ে গেলাম, বড় দেখার জন্য তামান্না হতে লাগলো। কিন্তু এক মুহূর্তে সেটা চমক হয়ে গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আমি জিবরাইল দেখার ইন্তজারে থাকতে 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 ৭০,০০০ বছর কেটে যায়। তারপরে আবার একবার স্টারটা, ওই চমড়াটা আবার চমক দিয়ে উঠলো। আবার দেখার পরে আশায় রইল, আবার করে দেখা হবে। আবার ৭০,০০০ বছর কেটে যায়। এইভাবে ৭০,০০০ বছর পর 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 একবার 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 করে ওই তারাটা উদিত হয়, ওই নূরটা জ্বলজ্বল করে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে জিবরাইল শোনাচ্ছে, ওই তারাটা আমি ৭২,০০০ বার দেখেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল রে শোনো, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আমার নবী কবে সৃষ্টি গো? আল্লাহ ছাড়া কেউ জানে? 12 রবিউল আউয়ালে বাসারিয়াতে সূরাতে আল্লাহর বান্দাগুলো আল্লাহ ভুলে গিয়েছিল, আল্লাহর বান্দাগুলো খুন খারাপিতে জড়িয়ে গিয়েছিল, আল্লাহর বান্দা বান্দিগুলো রেপ, জেনা, ব্যভিচারিতে ব্যস্ত হয়ে গিয়েছিল, অপমানিত অপদস্থ হচ্ছিল গরিবগুলো, নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হচ্ছিল। এক কথায় আল্লাহর পৃথিবীটা নোংরা, অশান্ত, দাও দাও করে দাগুন জ্বলে উঠেছে দাবানলের মতো ফিতনা ফাসাদে। এই পৃথিবীকে অশান্তর হাত থেকে, অন্যায়ের হাত থেকে, জুলুমের হাত থেকে,
মিথ্যার হাত থেকে, খুনের হাত থেকে, দাঙ্গার হাত থেকে, ফিতনার হাত থেকে পুরো পৃথিবী মানুষকে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত এক কথায় মহান স্রষ্টার সঙ্গে রাস্তা সম্পর্ক জুড়ে দিবার জন্য 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিন তাশরীফ এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী মদিনায় গেলেন, 10ই আশুরা ইহুদিরা আনন্দ করছে, ঈদ করছে, উৎসব বানাচ্ছে। আল্লাহ নবী এক ইহুদি আলেমকে জিজ্ঞেস করছে, এটা কি করছো? ভাই রসুল জানে না কি করছে? এই আলেমের জবান থেকে দুনিয়াকে রসুল শিক্ষা দিচ্ছে। জিজ্ঞেস করার নাম যে জানে না এমনটা নয়। স্কুলে গেলে মাস্টার কি বলে, এই পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল বলো। ছাত্র যদি বলে স্যার আপনি জানেন না তো পড়াতে এসছেন কেন, মার ফাঁক যাবে। এই মাস্টার জানে না মাস্টার জানেন না। আমার নবী কিছু জিজ্ঞেস করলে অনেক লোক বলে নবী যদি জানতে বলে জিজ্ঞেস করছে। নবীর গায়েব নিয়ে অনেকে সন্দেহ আছে না না আছে না না নবীর গায়েব নিয়ে যারা সন্দেহ করে ওরা কপাল ফাটা। আল্লাহ ওদেরকে হিদায়েত করুক, বলুন আমিন। আপনাদের মধ্যে কেউ নাই তো? আল্লাহ তিনাকেও হিদায়েত করে, বলুন আমিন। আমার আল্লাহ নিজেকে যখন দেখিয়ে দিয়েছে, বন্ধু দেখে নেন আমি আপনার মালিক। আর কিছু নুকোবার আছে? বলেন আর কিছু নুকোবার আছে? সব আল্লাহ জানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরক্ত নিলে হবে না, শরীর থাকলে খারাপ হবে কি? আর শরীর খারাপ মুমিনের জন্য ভালো না খারাপ? ভালো। মুমিনের শরীর খারাপ হলে গুনাহ মাফ হয়, বলুন সুবহানাল্লাহ। আমাকে মুমিনই মনে হচ্ছে তো নাকি? ভাইয়েরা আমার, বাপেরা আমার, কি কথা বলছিলাম জানো? কোন কথাটা প্রশ্ন করেছিল রাসূল? মন দিয়ে শুনতে হবে, নাই মাহফিল অনেক হচ্ছে। তারপরও এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের বাগানে কি করে নবীর দুশমনরা ঘুরে বেড়ায়, কি করে তারা এসে আপনাদেরকে বুঝায়, বা আপনারাই বা তাদের মাহফিলে গিয়ে কি করে বসে শোনেন? আপনাদের ভয় লাগে না? যদি আমার রাসূলুল্লাহ দেখে, এরে তুই আমার উম্মত, এ আমার গুস্তাখি করছে, আর তুই তাকে দাওয়াত এনেছিস, তার কথা শুনছিস বসে বসে, আপনার কপাল ফেটে যাবে না? আপনারা শোনেন এক কান দিয়ে আর বার করে দেন আর এক কান দিয়ে, এই হচ্ছে আপনাদের সমস্যা। অতএব মন দিয়ে শোনেন। ওই ইহুদি বলল, হুজুর এই দিনটাই ফেরাউনের অত্যাচারের হাত থেকে, শুনছেন, ফেরাউনের জুলুমের হাত থেকে আল্লাহ মুসা নবীর উম্মতদের ঘরে নাজাত দিয়েছিল। তাই আমরা মুসার অনুসারী, আমরা তাই এই দিনটাতে ঈদ বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন কেন ঈদ বানাই। আমরা অত্যাচারীর হাত থেকে মুক্তি পেয়েছি, এটাই তো মন। তাহলে এই পৃথিবী যেদিন রাসূল আসার জন্য 1000 বছরের পারস্যের অগ্নি কুণ্ডু দপ করে নিভিয়ে গেল, রাসূল আসার জন্য পৃথিবীর শিরক বন্ধ হয়েছে, অন্যায় বন্ধ হয়েছে, অত্যাচার বন্ধ হয়েছে, মা ইজ্জত পেয়েছে, বাপ সম্মান পেয়েছে, নারী অধিকার পেয়েছে, বিধবা আশ্রয় পেয়েছে, এতিম সাহারা পেয়েছে। এক কথায় পৃথিবীতে ইনসাফ ইনসানিয়াত মানবতা প্রতিষ্ঠিত হয়েছে যে রাসূলুল্লাহর খাতিরে। তো যেদিন এসেছে ওই দিনটা কি আমরা ঈদ বানাবো না? কথা মাথায় ঢুকছে না? বানানো দরকার আছে না নাই? তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহাতে আপনারা তো সোশ্যাল মিডিয়ায় ঈদ মোবারক দেন। রবিউল আউয়ালের দিনে ঈদ মোবারক দিয়েছিলেন? কথা বলেন। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি পরের বছর দেবেন।
একে অপরকে দেখা হলে ঈদ মুবারক, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহাই দেন, রবিউল আউয়ালের দিনে আরো প্রচার করুন ঈদ মুবারক, রবিউল আউয়ালের ঈদ মুবারক। বলুন রবিউল আউয়ালের ঈদ মুবারক, হকটা আদায় করুন রবিউল আউয়ালের ঈদ মুবারক। এভাবে যে যেখানে আছে আত্মীয় স্বজন দেখা হবে, এক নবীর প্রেমিক আর এক নবীর প্রেমিককে জানান। কেন যত ওরা আমাদের কাছ থেকে রসুলের এই মাউলুদের দিনকে ভুলাতে চাইছে, আমাদেরও উচিত হবে আমার পরের জেনারেশনকে আরো বেশি বেশি করে জানিয়ে দিয়া, বাবারা এইটা হলো ঈদ মুবারকের দিন, সকল ঈদেরও শ্রেষ্ঠ দিন। কেন এদিন না হলে লাইলাতুল কদরও হতো না, এদিন না হলে রমজানের ফজিলত হতো না, এদিনটা না হলে কোরআনও পেতাম না, এদিনটা না হলে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করতে হয় জানতাম না, এদিন না হলে তুই আমাকে বাপ বলে সম্মান করতে হয় এটাও তুই জানতিস না, আমি ছেলে তোর কথা ভাবতে হবে এটাও আমি জানতাম না। বাবা এই দিনের জন্য সব পেয়েছি, এটা হলো আমাদের কাছে সব থেকে বড় খুশির ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রচার করা দরকার আছে না? কিছু ভুল শিখাচ্ছি না? তাহলে বলুন ঈদুল আজহার ঈদুল ফিতরের দিনে দোকান খোলেন, কারবারে যান, ব্যবসায়ী যান, কি গো যান? তাহলে ঈদ মিলাদুন নবীর দিনে কেন, ঈদে রবিউল আউয়ালের 22 রবিউল আউয়াল ঈদের দিনে কেন করেন? কি গো আমি ভুল শিখাচ্ছি নাকি? এ তো প্রেমের কথা বলে, আমি কাউকে জোর করছি? প্রেম কি বলছে? সামনে বছর থেকে কমসে কম সকাল থেকে সেজে গুজে ঈদ বকরা ঈদে কি করি আমরা? নতুন জামা বানাই না? যার যেমন আওকাত আছে বানাই না? নতুন জামা তৈরি করে সকাল সকাল গোসল করে আতর গোলাপ মেখে সেজে গুজে আমরা বাহির হই। হ্যাঁ, ওই 2 ঈদে ওয়াজিব নামাজ আছে, ওই 2 ঈদে ওয়াজিব নামাজ আছে। এই ঈদে রসুল নামাজ রাখেনি, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু এই ঈদে আপনি রোজা রাখতে পারেন। এই ঈদে বেশি করে বিভিন্ন মেন রোডের ধারে তাবু করলেন, ছোট করে তাবু করলেন, সবাই মিলে হালাল পয়সা থেকে এক জায়গায় ফান্ড নজরানাত করলেন, জড়ো করলেন, পানির বোতল প্যাকেট সিলওয়ালা দেবেন, সিলওয়ালা খাবার দিলেন। পথচারী মানুষ কে কোন ধর্মের দেখার দরকার নেই, কেন রাসূলুল্লাহ শুধু মুসলমানদের নাই, মানুষ জাতির সর্দার তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? তাদেরকে দিলেন, এটাও তো একটা আনন্দ নাকি? এই ঈদে গরিব মানুষকে বস্ত্র দিলেন, এটা দরকার আছে না নাই? ভুল শিখাচ্ছি কেন? একদল আমাদেরকে রসুল ভুলাতে চাইছে, নবীর আগমনের দিনই ভুলিয়ে দিতে চাইছে। তাহলে আমাদেরও উচিত আমার পরের জেনারেশনকে এই দিনটা বেশি করে স্মরণ রেখে যাওয়া দরকার, নাই ভুলে যাবে। স্বাধীনতার দিন নিয়ে ফতোয়া তারা দেয় না, দেয় কি? দেয় না। বিবাহ বার্ষিকী অনেকে করে না, ফতোয়া দেয় না। ছেলে মেয়ের বিয়ের দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ফতোয়া দেয় না। দুনিয়া সব জায়গা হচ্ছে, ফতোয়া নাই। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়ে ফতোয়া হয় না? তাহলে আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি? আরে 2-10টা হলেও তো আমাকে অনুসরণ করে, ভালোবাসে, সেই কটা তো কমসে কম নেবেন। তাহলে আগামী বছর আল্লাহ যদি হায়াতে রাখে নতুন জামা হবে, বলেন ইনশাআল্লাহ। আতর গোলাপ মেখে সকাল সকাল বেরিয়ে সবাইকে ঈদ মুবারকবাদ দেবেন, বলুন ইনশাআল্লাহ। তবে শরিয়ত বিরোধী কোনো কাজ করবেন না, কারণ একদল লোক আবার যখন এই ঈদকে কোনোভাবে বন্ধ করতে পারছে না দেখে, তারাই আবার আরেকটা ফেরকা তৈরি করেছে। কি? এই ঈদের নামে বড় বড় ডিজে বক্স বাজিয়ে দুনিয়ায় আর ইসলামে যে কোনো হারাম কাজ সেগুলো করতে চলেছে, সেগুলো করবেন না। কথা কিছু মাথায় চলছে? ডিজে বক্স বাজাবেন না, ডিজে বক্স বাজাবেন না। উলামাদের ঘরে তাদের ক্যাসেট তাবু করুন বা কোনো মিছিল যদি করেন, উলামারা যারা ব্যাখ্যা দিচ্ছে রসুলটা কে, তিনি কেন এসেছেন, সেসব আলোচনাগুলো শোনান। পথচারী সর্বধর্মের মানুষ শোনুক, নিউ জেনারেশন জানুক
কে মোহাম্মদ রসুল। নিউ জেনারেশন জানো কে মোহাম্মদ রসুল। আপনি ডিজে বক্স বাজাচ্ছেন, সে ভাবতেই পারবে না যে কি করতে তিনি এসেছিলেন। কিন্তু আমার কথা কি কারো ভুল লাগছে নাকি? এগুলো ভাববেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী নূহ নবী দয়াল নবীকে আল্লাহ পাক সবার প্রথম বানালেন, কিন্তু জমিনে সবার আখেরি শেষে পাঠালেন। কিভাবে দুনিয়ায় এসেছেন এই বিষয়টা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। আল্লাহ নবী নূহ নবী দয়াল নবী নূর মুবারক আল্লাহ পাক কুদরতি কাছে রেখে দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, এ জিবরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদমের শরীর তৈরি করব। জিবরাইল জমিনে আসলো, জমিন জিবরাইলকে আল্লাহর হস্তে দিল, কসম দিল যে আমার থেকে মাটি নিয়ে যাবেন না। জিবরাইল মাটির আকৃতি বিকৃতি দেখে জমিন থেকে মাটি না নিয়ে চলে গেল। ইসরাফিল মিকাইল আসলো, একই জিনিস মাটি না নিয়ে চলে গেল। হযরত আজরাইল চলে আসলেন, মাটিও একটাই কথা বলল, আল্লাহর কসম দিচ্ছি আপনি মাটি নিয়ে যাবেন না। কিন্তু হযরত আজরাইল বললেন, যিনি শপথ নিচ্ছেন সেই আল্লাহই তো আমায় পাঠিয়েছে, কোনো কথা হবে না, মাটি নিয়ে যাব। হযরত আজরাইল মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক এটা দেখে আজরাইলকে জান কবজের দায়িত্ব দিল, আগিয়ে চলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক ওই মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামের শরীরকে বানাতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, এই জমিন আসমান পার পর্বত নদ নদী যা কিছু রয়েছে আল্লাহ বানিয়েছে, এই কোন জিনিস বানাবার জন্য আমার আল্লাহ কুদরতি হাত লাগাই না। কিন্তু তোমার আমার মনুষ্য জাতির প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বানালে, ওই আদম আলাইহিস সালামকে বানাবার সময় আল্লাহ পাক কুদরতি হাতকে লাগিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান।